প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময়। আমি সাইফুল ইসলাম, তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক। আশা করি সবাই ভালো রয়েছে। আমরা আজকে তোমাদের অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই আজকের ক্লাস। আমরা যেটা ক্লাস নিব সেটা হচ্ছে যে ইংরেজি বিষয়টা কি আমরা জানার চেষ্টা করব। সেই সাথে তোমরা ইতিমধ্যে জানাই তোমাদেরকে অভিনন্দন যে নতুন একটি বই পেয়েছো তোমরা। দেখো, যে বইটি তোমাদের হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে, ইংলিশ ফর টুডে ক্লাস 4। এই বইটি তোমরা ইতিমধ্যেই খুলে দেখেছো। অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট রয়েছে, বিষয়বস্তু রয়েছে, সূচি রয়েছে। তোমরা প্রথমেই বইটি খুলে দেখতে পাবে যে এরকম সুন্দর একটি চিত্র। আমরা এই বিষয়গুলো জানার আগে একটু দেখব যে আসলে আমাদের পড়তে গেলে কোথায় সমস্যা হবে, প্রাথমিকভাবে আমাদের কি জানা দরকার, যে পড়ার পূর্বে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই বইটা কিভাবে পড়ব? দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস 4, এখানে যে বাক্যটি রয়েছে, যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো জানার পূর্বে আমাদের কিছু প্রাথমিক ধারণা জানা দরকার। সেই প্রাথমিক ধারণাটা কিভাবে পাবো? দেখো, আমরা জানি যে আমরা যে ভাষায় কথা বলি সেটি হচ্ছে বাংলা ভাষা। সাধারণত আমরা মনের ভাব প্রকাশ করছি। ঠিক এরকম ইংলিশ একটি ভাষা। ইংলিশ আমরা জানার, এই বইটা পড়ার পূর্বে কয়েকটা প্রাথমিক ধারণা জানবো। দেখো, যে ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষার কথা বলছি এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সকল অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করি এটাকে বাংলায় ভাষা বলে, আর ইংরেজিতে কি বলে? ল্যাঙ্গুয়েজ বলে। হ্যাঁ, তোমরা নিজেরাই এগুলো জানো। তারপরে দেখো, এই ল্যাঙ্গুয়েজ ভাষা প্রকাশের কিছু মাধ্যম রয়েছে। আমরা কি করি? এই যে শব্দ বলতেছি, এগুলোকে ধ্বনি বলি, সাউন্ড বলি। সাউন্ড মানে শব্দ। এই সাউন্ড করার জন্য আমরা কি করতেছি? এক একটা বর্ণ ব্যবহার করতেছি। এই সাউন্ড বা ধ্বনিকে ব্যবহার করার জন্য আমরা যে সকল বর্ণ ব্যবহার করতেছি সেগুলোকে কি বলে? লেটার। আমাদের এই জিনিসগুলো আগে প্রাথমিক জেনে শুরু করতে হবে। দেখো, আমরা যে বর্ণ ব্যবহার করি বাংলায় সেটাকে ইংরেজিতে লেটার বলে। যেমন কি ABCDEFG, আমরা যে বর্ণগুলো এক একটি লিখি, ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে। এই 26টি বর্ণ এক একটি কি ইংরেজিতে কি বলে? লেটার বলে। দেখো, তারপরে কি রয়েছে? এই লেটারগুলো, এই 26টি বর্ণকে একত্রিত করলে একটি শব্দ হবে। সেই শব্দটা, এই একত্রিত রূপ যেটাকে আমরা বলি বর্ণমালা, সবগুলো একত্রিত হলে কি বলি? বর্ণমালা। ইংরেজিতে এই বর্ণমালাকে কি বলা হয়? ইংরেজিতে এই বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট। দেখো, এই অ্যালফাবেট কয়টি ইংরেজিতে? 26টি। কোনগুলো? ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এইগুলো মিলে হলো কয়টি? এ থেকে জেড পর্যন্ত 26টি। এই 26টি বর্ণকে একত্রিত করলে 4 নাম দেওয়া হবে অ্যালফাবেট। দেখো, এই 26টি বর্ণর কয়টি ভাগ রয়েছে? আবার 2টি ভাগ রয়েছে। এই 2টি ভাগকে আমরা বাংলায় কি বলি? স্বরবর্ণ। ইংরেজিতে কি বলি? ভায়েল। ইংরেজিতে কি বলি? ভায়েল। ভায়েল কয়টি? তাহলে এই ইংরেজি বর্ণমালাকে 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগকে বলা হচ্ছে ভায়েল, আরেক ভাগকে বলা হচ্ছে কনসোন্যান্ট। আমরা এখন ভায়েল দেখব। ইংরেজি বর্ণমালা 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে ভায়েল স্বরবর্ণ, আরেক ভাগ হচ্ছে কনসোন্যান্ট। আমরা দেখব ভায়েল কি। দেখো, ভায়েল হচ্ছে যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হইতে পারে। তাদের উচ্চারিত হইতে বা তাদেরকে উচ্চারণ করতে কোনো বর্ণের কোনো সাহায্য লাগে না, সেটাকে বলা হয় ভয়েল। ভয়েল কয়টি ইংরেজিতে? 5টি। AEIOU, AEIOU। এই 5টি লেটার, এই 5টি লেটার, এই লেটারকে ইংরেজিতে ভয়েল বলে, যারা অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হইতে পারে। দেখো, তারপরে আসি কনসোন্যান্ট। তাহলে আমরা কিন্তু একটা জিনিস শিখে গিয়েছি যে ইংরেজি বর্ণের সবগুলো বর্ণকে
বলি আমরা অ্যালফাবেট। অ্যালফাবেট দুই ভাগে বিভক্ত, দুই প্রকার, একটা হচ্ছে ভয়েল, একটা কনসোনেন্ট। ভয়েল কি? যারা অন্যের সাহায্য ছাড়াই উচ্চারিত হইতে পারে তাদেরকে কি বলে? ভয়েল বলে। এখন দেখো, যদি আমরা কয়টা পেয়েছি? ভয়েল কয়টা? 5টি। 26টি বর্ণের মধ্যে ভয়েল পেয়েছি 5টি, তাহলে কনসোনেন্ট কয়টি হবে? 21টি। এখন কনসোনেন্ট তাহলে কি? আমরা ভয়েল পেয়েছি যারা অন্যের সাহায্য ছাড়াই উচ্চারিত হইতে পারে, তাকে কি বলে? ভয়েল বলে। তাহলে কনসোনেন্ট একটা সহজ কথা, যারা উচ্চারিত হইতে পারে না অন্যের সাহায্য ছাড়া, তার মানে আরেকজনের কাঁধের উপরে ভর করে কি করা লাগে? উচ্চারণ করতে হয়, তখনই সেটা কি হয়ে যায়? কনসোনেন্ট। ইংরেজিতে যে বর্ণমালাগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হইতে পারে না তাকে কনসোনেন্ট বলে। তাহলে আমরা কি শিখলাম? ল্যাঙ্গুয়েজ শিখলাম, লেটার শিখলাম, অ্যালফাবেট শিখলাম, ভয়েল শিখলাম, কনসোনেন্ট শিখলাম। প্রথমে আমরা এই 4টি বিষয়কে আগে একটু আবার নতুন করে শিখি। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সকল অর্থপূর্ণ শব্দ উচ্চারণ করি সেগুলোকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলে। ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলে, বাংলায় হলো ভাষা। ল্যাঙ্গুয়েজকে যেমন মিনা ইজ এ গার্ল, মিনা একজন বালিকা, এটা একটা ভাষা, একে কি বলবে ইংরেজিতে? ল্যাঙ্গুয়েজ। কি বললাম? ভাষা প্রকাশের জন্য আমরা যে সকল সাউন্ড করি, সাউন্ড ধ্বনি করি, এই সাউন্ডকে লেখার এক একটা প্রতীক রয়েছে। ইংরেজিতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, সাউন্ড প্রকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেই প্রতীককে বলা হয় লেটার্স, মানে বর্ণ। লেটার্স, ইংরেজিতে যতগুলো লেটার রয়েছে সবগুলোকে একত্রিত করে কি বলা হয়? অ্যালফাবেট, মানে বর্ণমালা। ইংরেজির বর্ণমালা কয়টি? 26টি। তোমরা সবাই ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছো, তোমরা সবাই জানো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমাদের অনেক কিছু জানো ইতিমধ্যে। আমরা এখন এই জানা বিষয়গুলোকে ব্যবহার করব, খুব সহজ হয়ে যাবে আমাদের পড়ালেখা। কেমন? আসো এবার আমরা একটু দেখি ভয়েল মানে অ্যালফাবেট জানলাম 26টি। অ্যালফাবেট কত প্রকার? 2 প্রকার, 2 ভাগে বিভক্ত। কি কি? ভয়েল এবং কনসোনেন্ট। কি কি? ভয়েল এবং কনসোনেন্ট। তাহলে ভয়েল কি? যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে কি বলে? ভয়েল বলে। ইংরেজিতে ভয়েল কয়টি? 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। কয়টি হলো? 5টি। এবার আসো কনসোনেন্ট। তাহলে কি? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, উচ্চারিত হইতে পারে না, তার মানে কি করতে হয়? অন্যের উপর ভর করতে হয়, অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হইতে হয়, তাকে কি বলে? কনসোনেন্ট। কনসোনেন্ট কয়টি? ইংরেজিতে কনসোনেন্ট 21টি। তাহলে দেখো, আমরা অলরেডি ল্যাঙ্গুয়েজ জানলাম, লেটার জানলাম, অ্যালফাবেট জানলাম, ভয়েল জানলাম, কনসোনেন্ট জানলাম। এবার আসো আমরা এইগুলো দিয়ে কীভাবে শব্দ তৈরি করতে হয় আমরা একটু দেখব। ওয়ার্ড মানে শব্দ, কয়েকটি বর্ণ একত্রিত হয়ে যে শব্দ তৈরি করে, যে ভাব প্রকাশ করি আমরা, সেই ভাবটা কি? এক একটি শব্দ। যেমন কি বলতেছি আমরা? বয়, গার্ল, ফাদার। তাহলে বয়, বয়, গার্ল, ফাদার, এগুলো কি? এক একটি শব্দ। কি হয়? কয়েকটি লেটার একত্রিত হয়ে। তাহলে আমরা কি বলবো? কয়েকটি লেটার একত্রিত হয়ে যখন একটি ভাব প্রকাশিত হয় তখন তাকে কি বলে? শব্দ বলে। এ গ্রুপ অফ লেটার্স, গ্রুপ অফ লেটার, এটা কি হবে? ওয়ার্ড হচ্ছে গ্রুপ অফ লেটার।
যেমন বয়, এই তিনটি বর্ণ বি ও অয়, তিনটি বর্ণ একত্রিত হয়েছে একটি শব্দ, তার নাম বয় মানে বালক। GIRL গার্ল, একত্রিত হয়েছে একটি শব্দ। চারটি বর্ণ একত্রিত হয়ে একটি শব্দ হয়েছে। এখানে দেখো বলছে ফাদার মাদার, ফাদার মাদার, 1 2 3 4 5 6, ছয়টি, কয়টি বর্ণ এখানে? 6টি বর্ণ। এই 6টি বর্ণ একত্রিত হয়ে কি হয়েছে? একটি শব্দ হয়েছে, একটি ওয়ার্ড হয়েছে। 6টি লেটার সমান সমান একটি ওয়ার্ড, 4টি লেটার সমান সমান একটি ওয়ার্ড, 3টি লেটার সমান সমান একটি ওয়ার্ড। এই লেটারগুলো যখন একত্রিত একটি ভাব প্রকাশিত হয় তখন সেটাকে কি বলি আমরা? ওয়ার্ড। দেখো এই ওয়ার্ডগুলো কি করি, অনেক সময় একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটি ভাব প্রকাশিত হয়, একটি শব্দ তৈরি হয়, একটি ওয়ার্ড তৈরি হয়। দেখো একটা শব্দ, তখন একটা ওয়ার্ড তৈরি হয়, কয়েকটি ওয়ার্ড একত্রিত হয়ে তখন একটা ওয়ার্ড তৈরি হয়, তখন তাকে কি বলি আমরা? সিলেবল। সিলেবল কি? শব্দাংশ, মানে একাধিক শব্দের একাধিক অংশ একত্রিত হয়ে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে কি বলি আমরা? শব্দাংশ বা সিলেবল। সিলেবল কয় প্রকার? 4 প্রকার। আমরা ইতিমধ্যে বলিনি, কিন্তু এবার প্রথম বললাম। সিলেবল কত প্রকার? 4 প্রকার। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, কি কি সিলেবল 4 প্রকার, এটুকু মনে রাখো, পরে আমরা শিখাবো মনোসিলেবল, পলিসিলেবল, ড্রাইসিলেবল, ট্রাইসিলেবল, এই 4 প্রকার। দেখো এরপরে আমরা একটু আসি, কি আমরা এই তো এখন কি শিখলাম? ওয়ার্ড, সিলেবল। ওয়ার্ড কি? এ গ্রুপ অফ লেটার্স। ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স, কয়েকটি বর্ণের একত্রিত রূপ। সেটা কি? অর্থবোধক রূপ। কয়েকটি বর্ণ একত্রিত যখন কোনো একটি অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলি আমরা? ওয়ার্ড বলি। আর এই ওয়ার্ডের একাধিক অংশ একত্রিত যখন একটি ওয়ার্ড হয় তখন সেটাকে কি বলি? সিলেবল বলি। দেখো তারপরে আমরা এবার আসবো একটু কোথায়? আমরা আসবো এবার সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? তোমরা ইতিমধ্যে জানো সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। আমরা প্রথমেই একটা বড় মনের ভাব প্রকাশ করেছি। কি মনের ভাব প্রকাশ করেছি? ল্যাঙ্গুয়েজ কি? ভাষা। মিনা ইজ এ গার্ল, মিনা একজন বালিকা, এটা একটা মনের ভাব প্রকাশ করেছি আমরা। কয়টি ওয়ার্ড ব্যবহার করেছি দেখো? মিনা একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গার্ল একটা ওয়ার্ড। যখন একটি বর্ণ একটি অর্থ প্রকাশ করে তখন সেটা কি হয়ে যায়? একটা ওয়ার্ড হয়ে যায়। দেখো এই ওয়ার্ডগুলো মিলিয়ে যখন একটা ভাব প্রকাশ করছি, অর্থবোধক ভাব প্রকাশ করছি, তখন সেটাকে কি বলি আমরা? সেন্টেন্স। যেমন ম্যান, একটা উদাহরণ দিয়েছি তোমাদের, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই মর্টাল শব্দের অর্থ হচ্ছে মরণশীল। আমরা জন্মেছি, আমাদের কি করতে হবে? একদিন মৃত্যুবরণ করতে হবে। এই হচ্ছে তোমাদের প্রাথমিক ধারণা। আমরা কি বললাম সর্বশেষে? সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেস ইউর সেন্স। তোমার পূর্ণ চিন্তা যখন প্রকাশিত হয় কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে তখন তাকে কি বলি আমরা? সেন্টেন্স। দেখো তারপরে বলছে, আমরা এখানে আরেকটু রিভিশন দিয়ে দিই তোমাদের। ওয়ার্ড হচ্ছে গ্রুপ অফ লেটার, ওয়ার্ড হচ্ছে গ্রুপ অফ লেটার, সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে একটা পার্থক্য হচ্ছে কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়, কয়েকটা শব্দ মিলে একটি বাক্য হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের বইটাতে প্রথমে যে জিনিসটা রয়েছে, তোমরা ইতিমধ্যে বইটি পেয়েছো। বইটি খুলবে, খোলার প্রথমে যাবে কোথায়? পৃষ্ঠা নাম্বারে যাই আমরা, পৃষ্ঠা নাম্বার 1। দেখো এখানে আছে কন্টেন্টস, মানে সূচিপত্র। কন্টেন্টসের প্রথমে কি রয়েছে? অ্যাবাউট মি, মানে আমাকে সম্পর্কে কি আছে? হাই, হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমরা কেমন আছো? তোমরা উত্তর দিবা হাই স্যার, ভালো আছি, উই আর ফাইন। দেখো, যখন বলি আই এম এ টিচার, মাই নেম ইজ কি, তোমরা জানো কি নাম আমার? মাই নেম ইজ সাইফুল ইসলাম। হাই মিস্টার আলী, তুমি কেমন আছো? তুমি তখন কি বলবা? আই অ্যাম ওয়েল স্যার। তুমি কোন ক্লাসে পড়ো? হাউ আর ইউ ইন ক্লাস? তুমি কোন শ্রেণীতে পড়ো? তখন তুমি কি বলবা? স্যার, আই অ্যাম আলী, আই অ্যাম ইন ক্লাস 4। দেখো, তারপর আমরা প্রশ্ন করতে পারি তুমি কোথায় থেকে এসেছো। এই জিনিসগুলো জানার আগে, এই প্রশ্নগুলো জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। বিষয়টা কি? WH কোশ্চেন, মানে প্রশ্নটা কিভাবে করতে হয়। আমরা এরপর পরবর্তী ক্লাসে আমরা কি করব? তোমাদের WH কোশ্চেন নিয়ে কথা বলবো, প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়। এখন আপাতত তোমরা কি করবা? বইটা সুন্দর করে দেখবা, এই বিষয়গুলো সম্পর্কে জানবা। তোমাদের কাজটা কি? এখান থেকে আমরা তাহলে কি শিখলাম? শিখলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, লেটার, অ্যালফাবেট, ভয়েল, কনসোনেন্ট, ওয়ার্ড, সিলেবল, সেন্টেন্স। তোমাদের কাজটা হচ্ছে এই বিষয়গুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ব্যবহার প্রক্রিয়া দেখানোর জন্য। তোমরা এই বিষয়গুলোকে আপাতত জানবা। তোমাদের কাজটা কি? শিক্ষার্থীদের কাজ হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের মতো তোমাদের এখানেই বিদায় জানাচ্ছি। সবাইকে আবারও নতুন শুভেচ্ছা, তোমাদের আবারও আমরা প্রত্যাশা করি, সবার কাছে দোয়া রাখি, দোয়া চাই যে আমরা যেন আবার ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসতে পারি। তোমাদের সবাইকে আবারও অভিনন্দন।